শৈশবের আবেগগুলো কেমন যেন ছোট ছোট বিষয় কেন্দ্রিক হয়ে থাকে। ভালো লাগার খেলা, ভালো লাগার খাওয়া, ভালো লাগার দেখা যেন সব শৈশবেই ঘটে যায়। তেমনি আরেক ভালো লাগা আর আবেগের নাম হচ্ছে 90 দশকের সকল শিক্ষার্থীদের জনপ্রিয় টিনের জ্যামিতি বক্স। টিনের বক্স ভেতরে চকচকে কাটা কম্পাস, চাচের স্কেল, চাঁদাসহ রাবার পেন্সিল আর কাটারের সেট সাজানো থাকতো আলাদা আলাদা করে। লাল রঙের বাক্সে কালো রঙে আঁকা থাকতো কম্পাস ব্যবহার করা এক বালকের ছবি। টিনের লাল রঙের এই বাক্সটির ওপর কম্পাস হাতে চিত্রাঙ্কনরত কালো রঙের ছেলেটির সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল যখন আমি পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশ নেই। প্রয়োজনীয়তা থাকুক বা না থাকুক, আমার যেন এই জ্যামিতি বক্সটাই চাই। প্রায় শতাধিকবার বায়না করার পর ফের এসএসসি পরীক্ষার শুরুমাত্র কয়েকদিন আগে আব্বা হাতে এনে দিয়েছিল এই জ্যামিতি বক্স। সেই দিন খুশিতে সারা রাত আমার ঘুম হয়নি। আমার মতোই অবস্থা 90 দশকের সকল ছেলে মেয়েদের ছিল। বিডিএফের সেই জ্যামিতি বক্স এখন আর বাজারে দেখা যায় না। 90 দশকের পর আধুনিকতার ছোঁয়া লাগে এর গায়েও, ফলে বিভিন্ন কোম্পানি জ্যামিতি বক্সগুলোকে নতুন আর আধুনিকভাবে বাজারে আনে। কিন্তু 90 দশকের জেনারেশনরা কি এখন ভুলে গিয়েছে পুরানো সেই জ্যামিতি বক্সকে? চলুন না সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঘুরে দেখে আসি কার কেমন মনে আছে এই পুরনো দিনের জ্যামিতি বক্সকে। জ্যামিতি বক্সের এক পোস্টে কমেন্ট বক্সে কামাল হোসেন বলেন, আমি 3য় শ্রেণীতে যখন পড়ি তখন সর্বপ্রথম এই বক্স আমার কাকা কিনে দিয়েছিল। আজ কাকাও নেই, সেই বক্সও নেই। সাদিয়া ফারহিন লিখেছেন, আমি যেই ভাইয়ার কাছে পড়তাম সেই ভাইয়ার টেবিলে রোজ দেখতাম এই বক্সটা। খুব লোভ হতো ধরার জন্য, কিন্তু অনেক ছোট ছিলাম আর তখন জ্যামিতি পর্যন্ত পড়াশোনা পৌঁছায়নি বলে বক্সটা ধরতে একটু ভয় ভয় হতো। কেমন যেন একটা আকর্ষণ কাজ করতো বক্সটার প্রতি, সেটা বোঝানো যাবে না। যার কাছে এই বক্সটি দেখতাম তাকেই লিজেন্ড মনে হতো। পরে অবশ্য বড় হয়ে এই বক্সটি আমিও কিনে নিয়েছিলাম। উজ্জ্বল শেখ ইউএস বলেছেন, আমার কখনো জ্যামিতি বক্স কেনার ভাগ্য হয় নাই, এমনকি অনেক বইও কিনতে পারি নাই। সবসময় অন্যেরটাই ব্যবহার করে এসেছি। প্রাইভেট শিক্ষক বলতে শুধুমাত্র যিনি শিক্ষা দিয়েছেন তিনি একমাত্র প্রাইভেট শিক্ষক, আর সবসময় না পারলে অন্যের সাহায্য নিতাম। তারা আমার ভালো বন্ধু ছিল বলেই মনে হয় এমন সাহায্য করতেন। 90 দশকে এক সামান্য জ্যামিতি বক্স নিয়েও কোটি মানুষের হৃদয়ে কিছু বাস্তব গল্প রয়েছে, যা এই জিনিসগুলোকে নিয়ে একটু ভাবলেই জানা যায়। হারিয়ে যাওয়ার মিছিলে থাক না কিছু জিনিস শুধুই স্মৃতির ঘোরে। ধন্যবাদ ভিন্ন কিছুর সাজ থাকার জন্য।